হুগলির যে সবথেকে বিখ্যাত মেলা মা বিশ্বরী মেলা সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমাদের সাথে বঙ্গালী চ্যানেলে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সো হুগলির যে সবথেকে বিখ্যাত মেলা মা বিশ্বরী মেলা ইনছুদার, সেই মেলার যে স্থান সেখানে চলে এসেছি এবং আমার পেছনে আছে মা বিশ্বরী মায়ের মন্দির এবং সামনে চলছে কাজ। হ্যাঁ, এখানে যে সমস্ত বলির যে জায়গাগুলো হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এরকম 7-8টা মতন প্রায় বসবে এবং ওই সাইডটায় জালের দোকান প্রত্যেক বছর বসে এবং এটা মিনিমাম 1.5 কিলোমিটার ধরে কিন্তু এই পুরো মেলাটা হয়। সো এখানে কিন্তু রাস্তার ধারে ধারে জল জমেছে, তাই কিন্তু মেলা কর্তৃপক্ষরা কিন্তু পাথর থেকে শুরু করে সব কিছুই দিয়ে দিচ্ছে। তো এই মেলাটা কবে সেটা জানতে হলে কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই হচ্ছে মায়ের মন্দির, তো কমেন্টে অবশ্যই জয় মা বিশ্বরী লিখে যেতে ভুলো না। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হুগলির সবথেকে বৃহত্তম মেলা ইনছুদা মা বিশ্বরী মেলা। এই মেলা কিন্তু 1.5 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তারিত এবং এই মেলাকে ঘিরে কিন্তু অনেক অলৌকিক এবং লৌকিক ঘটনাও জড়িয়ে আছে। এই সাইডে 100 থেকে 200 মিটার পর্যন্ত অবস্থিত এবং তার এই মন্দিরের ঠিক সামনে 1.5 কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু মেলাটা হয়ে থাকে। আর এই মন্দিরটা কিন্তু আগে ঠিক এতটা পর্যন্ত মন্দির ছিল না, এখানে ছিটেবেলা একটা মন্দির ছিল এবং ওপরে যতবার ছাউনি দেওয়া হতো তাল পাতার, ততবার কিন্তু এই মেলার দিন কিংবা যে কোনো দিন ঝড়ে কিন্তু উড়ে যেত এবং মা কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিল ব্রাহ্মণকে যে আমার মাথায় যেন আকাশে বৃষ্টির জল পড়ে, যার কারণে এই মন্দিরটা তৈরি হয়েছে। এবং এই মন্দিরের যে ঘটগুলো আছে সেই ঘটে কিন্তু ছোটো ছোটো ছিদ্র বা ফুটো কিন্তু করে রাখা হয়েছে, যাতে বৃষ্টির জল কিন্তু মায়ের মাথার ওপর এসে পড়ে। এবং এই মন্দিরের কিন্তু নির্দিষ্ট কোনো ঘট নির্দিষ্ট কোনো মূর্তি নেই, কিন্তু মেলার সময় কিন্তু অনেক জায়গা থেকে মিনিমাম 10 থেকে 15টি গ্রাম থেকে কিন্তু এই মন্দিরে পুজো আসে এবং সেই সময় বহু মূর্তি আনা হয় এবং যে কটা মূর্তি এখানে ধরানো সম্ভব সেই কটা মূর্তি রাখা হয়, বাদবাকি সবই জলেতে বিসর্জন কিংবা ভাসিয়ে দেওয়া হয়। আর এখন আমরা ঠিক আছি এই মেলার 7 থেকে 8 দিন আগে এবং মেলা কবে হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানার ইচ্ছা হয়তো মনের মধ্যে এসেছে। তো তোমাদের বলে রাখি, শ্রাবণ মাসের 24 তারিখ এবং আগস্টের 9 তারিখ কিন্তু এই মেলাটা হচ্ছে। এবং এই মেলা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আগে কনস্ট্রাকশনের কাজ চলতো, পাথর বালি এই সমস্ত কিছু রাখা থাকতো এবং বিভিন্ন পিচের রাস্তা যেগুলো তৈরি হয় সেই সমস্ত জিনিসপত্র রাখা হতো। এখন সেই জিনিসগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেখানে গর্ত এবং কাদা আছে সেখানে পিচের যে পাথর হয় সেই পাথর কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং এখানে দেখতেই পাচ্ছ বহু ধরনের রাইডস, যেরকম ট্রেন এবং যে ডিস্কো রাইডগুলো হয় সেই রাইডগুলো কিন্তু অলরেডি এখানে বসা স্টার্ট হয়ে গেছে এবং এখানে বিভিন্ন ধরনের দোকান পাশারি কিন্তু বসা স্টার্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানকার অবস্থাটা কীরকম এবং মেলার দিনের অবস্থা তোমরা যদি এসে দেখো একদমই অবাক হয়ে যাবে, কারণ এত সুন্দর এরা জায়গাটাকে পরিষ্কার করবে এবং যে কোনো গর্ত গাত্তা যা আছে সবে কিন্তু পাথরে ভরিয়ে দেবে, যাতে জল বৃষ্টি হলে কিন্তু কাদা না হয়। এবং এই পুজোর টাইমে কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টি এবং জল ঝড় হয়ে থাকে। তো সেই কারণে এই মেলাটা যাতে ভালোভাবে সম্পূর্ণ হয় তার জন্য কিন্তু এখানকার কর্তৃপক্ষ কিন্তু খুবই জোরদারভাবে লেগে পড়েছে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে চারি সাইডে এখন এই পাথরগুলোকে বিছানো হবে, এরপর এই মেলাটা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই যে স্থানটা, এই স্থানে কিন্তু প্রত্যেক মঙ্গলবার করে হাটও বসে থাকে। এই মেলার জন্য কয়েক সপ্তাহ এখন হাট বসবে না, কারণ এই মেলা কিন্তু 2 দিন কিংবা 1 দিনের নয়, এই মেলাটা টানা 1 সপ্তাহ ধরে চলতে থাকে। ছোট বড় দোকান কিন্তু এখানে রয়েই থাকে। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ট্রেন গাড়িগুলো হয় সেই ট্রেন গাড়িগুলো রাখা আছে এবং আমাদের যে ডিস্কোটা সেই ডিস্কোটা অলরেডি সেট করা হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ ট্রেনের যে সমস্ত ছোটো ছোটো বগিগুলো আছে সেই সমস্ত বগিগুলো কীভাবে ছোট্ট ছোট্ট করে সাজিয়ে রাখা হয়েছে এবং বিভিন্ন রেলিংগুলো রাখা হয়েছে। এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখানো, সেটা হচ্ছে ট্রেনটা যে পাতের ওপর দিয়ে চলে সেই পাতগুলো কিন্তু এরম জায়গায় রাখা হয়েছে, এই যে ট্রেনের পাতগুলো, এই যে ট্রেনের চাকাগুলো। সো তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আসতে চাইছো
তাদের তোমাদের বলেই রাখি যে তোমরা বর্ধমান লোকাল ধরতে পারো, দিয়ে মগরা নেমে ওখান থেকে ম্যাজিক গাড়ি করে কিন্তু ডাইরেক্ট ইনচুরা চলে আসতে পারো এই ছাপানতলায়। এবং এই দিন যদি তোমরা পুজো দিতে চাও অবশ্যই তাড়াতাড়ি এসো, কারণ অনেকটা ভিড় হতে পারে। এবং যারা মেলা দেখতে আসতে চাও তাহলে তোমাদের সুবর্ণ সুযোগ মগরা থেকে আসার। আর মগরাটা কোথায় অবস্থিত তোমরা হয়তো সবাই জানো, ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরলেই কিন্তু এই মগরা স্টেশনটা পড়ে। এখান থেকে একটু হেঁটে এলেই ম্যাজিক তোমরা পেয়ে যাবে। আর দুধারে দেখতেই পাচ্ছ এখন কাদাগুলো বুঝিয়ে এখানে পাথর বালি ফেলে বিভিন্ন দোকান পাশেরই এখন তৈরি করা হচ্ছে, এবং বহু ধরনের যে সমস্ত দোকান এখনও আসা বাকি আছে সেগুলোও কিন্তু আসছে।